গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানা শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শ্রীপুর প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, এই যে সড়ক দুর্ঘটনার জেরে যে সড়ক অবরোধ করে রাখার যে ঘটনা, সেই দুর্ঘটনাটা আসলে কখন নাগাদ ঘটেছে এবং কতটা হতাহতের খবর আসলে আপনি পেয়েছেন? সব মিলিয়ে এখন আসলে কি অবস্থা বিরাজ করছে সেখানে? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন আজকে সকাল 5টা 40 মিনিটের দিকে গাজীপুরের যে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায় গোল্ডেন রিফিট কারখানার এক শ্রমিক যে মহাসড়ক পার হওয়ার সময় অর্থাৎ কাজে অটোরিকশা চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গার্মেন্টস কারখানা বা গার্মেন্টস কর্তৃপক্ষ যে একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, অর্থাৎ শ্রমিককে লাশ উদ্ধার করা সহ যে আইনি যে প্রক্রিয়াটা করার কথা ছিল, তারা সেটা না করে বরং তার কাছে থাকা যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা তারা সেখান থেকে নিয়ে তারা তাদের শ্রমিক নয় বলে তারা এরকম একটা প্রচার করলে শ্রমিকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই ঘটনাটি 8টার দিকে প্রচার হওয়ার পরই কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ বাগের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরোধ করে। তারা আমরা আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি গতকাল রাতে সে তার বাচ্চার অসুস্থতার কথা বলে কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করে। ছুটি তারা অ্যাকসেপ্ট না করে তাকে কিন্তু কারখানা থেকে বাড়ি চলে যেতে বলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকালে সে কারখানা আসার সময় কিন্তু সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এই বিষয়টি তারা নিহত হওয়ার পরপরই তারা কিন্তু ওই কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকের যে আইডি কার্ড ছিল সেটা কিন্তু নিয়ে তারা তাদের শ্রমিক নয় বলে এরকম একটা প্রচার করলে শ্রমিকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা এই বিষয়টি নিয়ে যে স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সে গাজীপুর শিল্প পুলিশ আছেন, শ্রীপুর যোধপুর থানা পুলিশ, এছাড়াও শালনা হাইওয়ে থানা পুলিশ, তারা বিষয়টি নিয়ে শ্রমিকদের সাথে কয়েকটি দফায় কিন্তু তারা বৈঠক করছেন। এছাড়াও কিন্তু তারা এই শ্রমিক নিহতের ঘটনার পাশাপাশি কিন্তু তারা কয়েকটি বিষয় কিন্তু তারা সামনে এনেছেন। এর মধ্যে আছে যেমন 20 তারিখের মধ্যে ঈদ বোনাস দেয়া, ঈদের ছুটি 10 দিন করা সহ তারা আরো কিন্তু কিছু দাবি জানিয়েছেন। তারা এই শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে শ্রমিকদের সাথে কিন্তু তারা আলোচনা করছেন বিষয়টি সমাধানের জন্য। প্রায় 3 থেকে 4 ঘন্টা, প্রায় 3 ঘন্টা যাবৎ কিন্তু এই মহাসড়ক বন্ধ থাকার কারণে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে কিন্তু বিপাকে পড়েছে অফিসগামী যে যাত্রীরা আছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা কিন্তু বাস থেকে নেমে তারা কিন্তু হেঁটে কিন্তু তারা গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। তাদের যে অবর্ণনীয় যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে এই শ্রমিক আন্দোলনের বিষয়টি তারা সমাধানের উদ্যোগ জানিয়েছেন এই যাত্রীরা। এই ছিল বাগের বাজার থেকে সর্বশেষ।